গোটা রাজ্যের দিকে দিকে এই মুহূর্তে শাসক দলের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে পারস্পরিক সংঘর্ষের জেরে রীতিমতো উত্তপ্ত পরিস্থিতি বলা যেতে পারে। প্রায় প্রতিদিনের রাজ্যের কোথাও না কোথাও স্বদলীয় উশৃঙ্খলতার খবর সামনে আসছে এবং স্বাভাবিকভাবেই সদস্যতা সংগ্রহ অভিযানের সময়কালে শাসক বিজেপি দলের পরিপ্রেক্ষিতে এই ঘটনাগুলো নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। তবে এবার যে ঘটনা সামনে এসেছে তার রীতিমতো আতঙ্কের। নিগু বাণিজ্যকে কেন্দ্র করে মেলাঘর এলাকাতে শাসক দলীয় দুই গোষ্ঠীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ। এর জেরে মেলাঘর পৌর পরিষদের চেয়ারপারসনের স্বামী রক্তাক্ত এবং আতঙ্কজনক অবস্থায় জিবি হাসপাতালে চিকিৎসাধীন। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে শ্যামরাখি না কুলরাখি অবস্থায় পড়ে আছে অথর্ব পুলিশ। গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্তদের বিরুদ্ধে নামধাম দিয়ে মেলাঘর থানায় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু পৌর পরিষদের চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রায়ের অভিযোগ হচ্ছে পুলিশ ইচ্ছাকৃতভাবে টাকার বিনিময়ে অভিযুক্তদের গ্রেফতার করছে না। এখানে আরও জানিয়ে রাখা দরকার, পৌর পরিষদের চেয়ারপারসনের স্বামীর নাম অতনু পাল রায় এবং গোটা ঘটনার পেছনে কোনো না কোনোভাবেই বিজেপি দলের সিপাহীজলা জেলার সভাপতি দেবব্রত ভট্টাচার্যের হাত রয়েছে বলেও খবর। নিজের স্বামী রক্তাক্ত ও আহত হয়েছেন, পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে কিন্তু পুলিশ ভূমিকা গ্রহণ করছে না। এই পরিপ্রেক্ষিতে চেয়ারপারসন অনামিকা ঘোষপাল রায় একেবারে থানায় গিয়ে পুলিশকে রীতিমতো শাসিয়েছেন। অন ক্যামেরায় অনামিকা দেবী পুলিশের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, পুলিশ টাকার কাছে বিক্রি হয়ে গেছে। স্বাভাবিক কারণে গোটা ঘটনা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আদতে পুলিশ ভূমিকা গ্রহণ করেন নাকি সত্যি সত্যি অথর্ব তকমা দিয়ে চলতে পছন্দ করে। এদিকে গোটা ঘটনার বিষয়ে সবিস্তারে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ প্রদেশ বিজেপি সভাপতি ও স্থানীয় বিধায়ক কিশোর বর্মনকেও অবগত করা হয়েছে বলে খবর। সাধারণ জনগণ কি বিচার পাইব? এসডিপিও সাহেব আছে, ওসি আছে, নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। তারা গেছেই না, এখন আমি আইছি, তারা বয়ে রয়েছে, তারা পাসপত্তি বয়ে আসলো, তারা আমাদের কয় তারা গেছে। আপনারা চলেন না, আপনি চলেন, আমি আপনি চলেন না, আপনি যদি ইয়ে থাকে আপনি আপনি চলেন, অ্যারেস্ট করবেন, আপনি অ্যারেস্ট করবেন। আমি কইতেছি আপনি অ্যারেস্ট করার ইচ্ছা আছে কি? আপনি ছেড়ে চলেন, চলেন আপনি আমার গাড়ি দিয়ে চলেন, আপনি চলেন, আপনি বাড়ির পাইনি না পান আমি দেখতাম। আপনি চলেন, কাঠ ধরে বলেছেন, আপনারা কাঠ ধরে বলেছেন, তিনি কি কারণে অ্যারেস্ট করতেছেন না? আমার নামের বাইরে গেছে, আমার নামের উপরে দাও দিয়ে ঢুকাইছে, তিনি চলেন এখন। আরে কি কারণে আপনি গেছেনই না? আপনারা আমার কি বুঝাইতেছেন? আপনারা গেছেনই না, আপনি ওখানে চলেন, আপনারা কইছে আপনি চলেন, যদি অ্যারেস্ট করার ইচ্ছা থাকে আপনি চলেন, চলেন, আপনি গেছেনই না, আপনি আমাদের বুঝাই চাইছেন মেলাঘর আমি চালাই, আপনার অধীনে ধীরে ধীরে ভাবিয়ার টাকা দিয়ে যা, যে কারণে আপনি ভাবিয়ার অ্যারেস্ট করেছেন না। রুদ্র বিল্ডিং এ এত বড় ঘটনা হয়েছে, আপনি অ্যারেস্ট করেছেন না। আপনার ওকে আমি ফোন করছি, আপনারা কি কাঠ ধরে আপনারা অ্যারেস্ট করেন না? কাঠ ধরে অ্যারেস্ট করেন না আপনারা? চলেন, আপনারা চলেন, চলেন, আপনারা ডিউটি কি? আপনারা ডিউটি কি? আপনার ডিউটি আছে তো নাই? আপনারা ডিউটি আছে তো? আপনি দেখাইছেন, আপনি অপরে চলে, আপনি তো লড়াই করছেন, আপনি অ্যারেস্ট করে দেবেন, আপনি অপরে চলে। আরে আপনি এক কথা বলেন ভাই, তাহলে বারবার এক কথা। একসঙ্গে আমরা কালী পূজা সেরে আইতাছি, ওখানে এনে দেবব্রত বট্টাইছে কিছু মাফিয়া পাল্টাছে মেলাঘর। সেন্টু বর্মন বর্তমান কাল আজকেই শপথ লইছে মেলাঘর পূর্ব চণ্ডীগড়ের প্রধান, একটা মূর্খরে প্রধান বানাইছে, যারা দিয়ে সেটা মেলাঘর রাজনীতি করতেছে, মাফিয়া গুন্ডামি করতেছে। তার সঙ্গে আছে কালীপদ বর্মন, আছে লক্ষণ ভৌমিক, আছে উত্তম পাল, আছে গণেশ দাস, আছে সঞ্জয় পাল, তারপর আছে ফিরেশ্বর চক্রবর্তী, তারপর বিপ্লব দেবনাথ। তারা সবাই অনেকদিন ধরে দেবব্রত ভট্টাচার্য আমারে কইতেছে, প্রায় সময় আমারে হুমকিতে যে তুমি তাড়াতাড়ি পদত্যাগ করো, নাইলে তোমার জামাইয়ের উপরে হামলা হবে। তো ওনার এভাবে আপনার উপর আক্রমণ করা বা আপনার হাজবেন্ডের উপর তাইনের কথা আমি শুনতাছি না, যে তাইনে যে নিকুজিশনের সঙ্গে আমার যুক্ত হইতে করতেছে, তাইনে বিভিন্নভাবে তাইনে টাকা পয়সা দিতাম, বিভিন্নভাবে তাইনে মেলাঘর যেত, মানে মাফিয়াগিরি হইতেছে, কালো টাকা আইতেছে, কাজের যারা মেলাঘরে এসে একটা মানুষ কাজ করতে পারে না বাইরের থেকে, তারা কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সুবল রুদ্রর বিল্ডিং এর মধ্যে মেলাঘর রাস্তার লেগা কিছু কন্ট্রাক্টর আসলো, তারার উপরে হামলা হয়েছে। ঠিক দেবব্রত ভট্টাচার্য এটি করছে, শুধু দেবব্রত ভট্টাচার্য টাকা লাগে, টাকা ছাড়া তাইনার কোনো কথা নেই। তাই না আমার মেলাঘর মিউনিসিপ্যালিটি থেকে প্রায়ই কয় তাইনার লাখ লাখ টাকা বাইর করে দিতাম, যেটা আমি শুনি না,
তার লেগে তাই না আমার উপরে এভাবে আমার জামাইয়ের উপরে আজকে আক্রমণ করে। আপনার হাজবেন্ড কোথায় আছে এখন? আমার হাজবেন্ড এখন জিবি হাসপাতালে আছে।